যে হাঁটুতে আমাদের কিন্তু কিছু ডিজিজও হয় বা হাঁটু না আমাদের বিভিন্ন জয়েন্টের, সেটা হচ্ছে টিবি বা টিউমার জিনিসগুলো হয়। তো এটার আমরা সাইন সিমটমসগুলো কিভাবে বুঝবো যে আমাদের এরকম কিছু হয়েছে কিনা? যদি আমি বলি টিউবারকুলোসিস বা মানে যক্ষা, এটা জয়েন্টের মধ্যে টিবি বা যক্ষা অত্যন্ত কমন, বেশ কমন, এবং আমাদের দেশে এবং এই সাবকন্টিনেন্টে কিন্তু অ্যাজ এ হোল যক্ষাটা খুব কমন জিনিসে। তো এটার জন্য রোগী আমাদের কাছে কি নিয়ে আসবে? প্রথমে আসবে ব্যথা। ব্যথার সাথে কখনো কখনো তার হাঁটু ফুলে যেতে পারে বা অন্য যে জয়েন্ট এফেক্টেড যে জয়েন্ট সেই জয়েন্ট ফুলে যেতে পারে। এটা হাঁটুতে হতে পারে, হিপ জয়েন্টে হতে পারে, এটা অ্যাঙ্কেল জয়েন্টে হতে পারে, হ্যাঁ, এবং এটা অন্যান্য ছোট হাতের জয়েন্টে হতে পারে, রিস্টে হতে পারে, এলবোতে হতে পারে। প্রত্যেকটা জয়েন্টের মধ্যেই কিন্তু টিউবারকুলোসিস বা যক্ষা হতে পারে। লক্ষণ হচ্ছে ব্যথা, ফোলা, কখনো কখনো ফুলে যাবে। তার পাশাপাশি তার নাইট পেইন হয়, রাত্রেবেলা হঠাৎ করে ব্যথা বেড়ে যায়, ঘুম ভেঙে যায়, এটা একটা ব্যাপার। আরেকটা হলো যে পেশেন্টের কিন্তু বিকেলবেলা সন্ধ্যার দিকে অল্প অল্প জ্বর আসবে, তার কিন্তু খাবারের যে রুচি সেটা নষ্ট হয়ে যাবে, তার ওজন কমে যাবে, এই জিনিসগুলো পাশাপাশি হবে। তো এই জিনিসগুলো আসলে একজন অর্থোপেডিক সার্জনের কাছে গেলে উনি পুরো জিনিসটাকে ইভালুয়েট করে, হিস্ট্রি, এক্সামিনেশন এগুলো করে তারপর উনি সিদ্ধান্ত নেবেন, এবং এটা যত দ্রুত সিদ্ধান্ত নেওয়া যাবে তত দ্রুত চিকিৎসা করা যাবে এবং তত দ্রুত রোগী ভালো হবে। আর এটার যদি সময় বেশি নেই, আমরা এটা রোগটা ধরার জন্য যদি সময় কালক্ষেপণ হয়, সময় যদি বেশি লাগে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার জয়েন্টটা নষ্ট হয়ে যাবে, জয়েন্ট ডিস্ট্রাকশন হয়ে যাবে, তখন কিন্তু ওইখান থেকে রিভার্স করা, ফেরত আসাটা কঠিন। অতএব পরামর্শ হলো ছোটোখাটো কোনো সমস্যায় আপনি অবহেলা না করে দ্রুত যথাযথ চিকিৎসকের শরণাপন্ন হওয়া। এটা হচ্ছে গিয়া আমাদের মূল মেসেজ বা বার্তা।